তা দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপনি এখন কি করছেন এখানে? বীজ দিছি। আপনি বিষ দিচ্ছেন? হ্যাঁ, এটা কিসের বিষ? কপির। ও কপির জন্য এটা। এটা কি পোকা মারা? পোকা মারা, ভাইরাস মারা। ও পোকা আর ভাইরাসের জন্য। তো আপনি এখানে কতটুকু জমি আছে আপনার এখন বিষ দেবেন? 22 কাঠা। 22 কাঠা। আপনি যে সাথে যে কলা গাছ লাগিয়েছেন, তা কলা গাছে কোনো ক্ষতি হবে না বিষ দেওয়ার জন্য? না। কোনো ক্ষতি হবে না। একটু বিষ দেন। দেন। ও। তা বিষ দিচ্ছেন এতে কপির উপকার হবে, তাই তো? হ্যাঁ, ও। এই কপিগুলো কতদিন লাগবে আপনার উঠাইতে এখনো? 2.5 মাস। এখন 2.5 মাস লাগবে উঠাইতে। হ্যাঁ, মোট 2.5 মাস। হইল 2.5 মাস। তো আপনার এখানে কি পরিমাণ খরচ হয়েছে? খরচ 60,000 টাকা খরচ হয়ে গেছে। 60,000 টাকা খরচ হয়ে গেছে এ পর্যন্ত। তা আপনার 60,000 টাকা উঠার সম্ভাবনা আছে? তো আছেই। এমনি কেমন হয়েছে ফল? মানে সবজিগুলো? এই দেখেন। কেবল আহ, বাড়ছে। এখন শুরু হয়েছে কেবল, হ্যাঁ, এখনো অনেক সময় লাগবে। হ্যাঁ, এখন আরো 1 মাস। আরও 1 মাস সময় লাগবে। এই যে আপনার প্রায় 22 কাঠা জমি, অনেক বড় একটা জমিতে উনি কলা আর বাঁধাকপি চাষ করেছেন একসাথে। জি, তো তার ইচ্ছা এখান থেকে লাভবান হওয়ার। এখন বাকিটা আল্লাহ ভরসা। ভরসা। উনি এখন বিষ দিচ্ছেন পোকা মারার জন্য, হয়তো অনেক পোকা হয়েছে এখানে, পোকা ভাইরাস মারার জন্য। তো আপনি চাচা বিষ দেন, সমস্যা নাই, আমি একটু ভিডিও করি। এই যে দেখুন জমিটা অনেক বিশাল একটা জমিতে উনি চাষ করেছেন, এখন বিষ দিচ্ছেন। এই যে বাঁধাকপি কলা একসাথে লাগিয়েছেন। কলাটা হচ্ছে সাগর কলা, এটা আরও 8-9 মাস লাগবে কলার কাঁদি হতে। এক এক কাঁদি হয়তো 300-350 টাকা বিক্রি করা যায়। আপনি বাঁধাকপিগুলো কীভাবে বিক্রি করেন? পিস? ও, এমনি পিস বিক্রি হয় না? এমনি একবারে সম্পূর্ণ জমিটা সম্পূর্ণ একবারে বিক্রি করে দেন? এগুলো সব একসাথে বিক্রি হয়, এগুলো কোনো পিস বিক্রি হয় না। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।